Hello guys, this is Sharif Hossain and come again with brand new episode. Now I am in Sodorঘাট. আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু লঞ্চ রয়েছে। আমাদের এবারের গন্তব্য উইথ আওয়ার টিম। আমরা মনপুরা, হাতিয়া এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো এবং আমাদের সাথেই থাকুন ততক্ষণ পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, আপনারা শুরুতে যেমনটা শুনছিলেন, আমাদের এবারের গন্তব্য হচ্ছে নোয়াখালী অঞ্চলের হাতিয়া দ্বীপ, নিঝুম দ্বীপ, মনপুরা দ্বীপ সহ সেই অঞ্চলের সমুদ্রের বুকে জেগে ওঠা বিভিন্ন ধরনের চরগুলোকে ঘুরে দেখা। সে উদ্দেশ্যে আমাদের এবারে যাত্রা শুরু হবে ঢাকার সদরঘাট থেকে। বরাবরের মতোই আমি বাসা থেকে বের হয়ে পোস্তগোলা সেনানিবাস হয়ে লালকুঠির ঘাট পার হয়ে পৌঁছে যাই ঢাকা নদী বন্দর, যেটাকে আমরা সদরঘাট বলে চিনে থাকি। সেখানে সদরঘাট পৌঁছেই আমি টিকিট কেটে সেখান থেকে টার্মিনালের ভিতরে প্রবেশ করি এবং আমাদের এবারের যাত্রাপথের সাথী যে লঞ্চটিতে করে আমরা হাতিয়ার উদ্দেশ্যে রওনা দিব, এমভি তাশরিফ, সেই লঞ্চটিকে এক পলক ঘুরে দেখে আসি। আমি টিকিট কেটে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পর ওরা একটু সামনেই আমাদের যারা আমাদের সাথে আছেন এবং যারা ট্যুর দেবেন সবাই অপেক্ষা করছেন। আমরা চলে যাচ্ছি তাদের দিকে। এই সামনে বাম দিকে ওয়েটিং রুম, সেইখানে অপেক্ষা করছে। আমরা যে টিমটা নভাকুম, আমিয়াকুম, সাতভাইকুম, ভেলাকুম ঘুরতে গিয়েছিলাম, সেই টিমের আমরা শুরুতেই দেখতে পাচ্ছি আমাদের আসাদ আদনান। হেই হাসাদ, হাই। Hey, গুড। This is Raisul. Again. Raisul আছে সঙ্গে। Fine, very good. This is Shantanu. That's right. This is no. This is Sohel Sharhar. বন্ধু Again, this is Max. This is Adon. Max Hagen. And this is Samad. হচ্ছে না কেন? And this is Sajidul. Come. এটা মাল। This is and finally we are আমাদের করতেছে। দূরে দেখতে পাচ্ছেন আপনারা যে লঞ্চ, আমরা সেই লঞ্চ আমাদের জার্নি সম্পর্কে একটু জানি। আমরা এখান থেকে এখন উঠবো তাশরিফ ওয়ানে। হ্যাঁ বন্ধুরা, এখানে বেশ কিছু কেবিনের চাবি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সাথে যে মেম্বাররা রয়েছে, তাশরিফে এক লঞ্চে করে আমরা কেবিনের বুক করে ফেলেছি ইতিমধ্যে এবং আমরা আমাদের মেম্বারদেরকে তাদের নির্দিষ্ট ক্যাবিনের রুমগুলো বুঝিয়ে দিয়ে সেখান থেকে আমাদের লঞ্চটি চলা শুরু করবে সন্ধ্যা 6টায়। এই যে আমাদের গেঞ্জি চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুইট কালারের একটা গেঞ্জি এবং এই গেঞ্জির মধ্যে পুরো ইফোর্টটা দিয়েছে আমাদের সজল আলী কাইজেন এবং তার পেটটা দেখা যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে 9 নাম্বার গ্যাংওয়ে, পুরো গ্যাং ধরে চলে যাচ্ছে। হুঁশিয়ার দিয়েছে, শুনতে পাচ্ছেন, হুঁশিয়ার ডাকতেছে। মনপুরা, হাতিয়া, এমভি তাশরিফ 1। এইখানে আমাদের কবি, যাকে আমরা নগণ্য কবি হিসেবে গণ্য করি, দিদার ভাই আসছেন। দিদার ভাইকে হ্যাঁ, দিদার ভাই দেরি করে আসছেন, আমরা তার কাছ থেকে জরিমানা আদায় করে নিব। হ্যাঁ বন্ধুরা, ঢাকা থেকে হাতিয়া যাওয়ার দুটি লঞ্চ রয়েছে, তাশরিফ 1 এবং তাশরিফ 2। ঢাকা থেকে হাতিয়া পর্যন্ত
লঞ্চের ভাড়া হচ্ছে 645 টাকা সরকার কর্তৃক নির্ধারিত। এছাড়াও যদি আপনি আগে কোথাও নামতে চান হাতিয়ার পূর্বে, সেক্ষেত্রে ভাড়া নির্ধারণ করা রয়েছে, আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবং এরপর আমরা গুটি গুটি পায়ে আমাদের জন্য বরাদ্দকৃত যে কেবিন রয়েছে সেই কেবিনের দিকে এগিয়ে যাই। সেখানে গিয়ে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রেখে আমরা বের হই। আমরা আমাদের কেবিনের দিকে যাচ্ছি। এখান দিয়ে 3 তলায় আপনারা দেখতে পাচ্ছেন আমার তৃতীয় তলায় উঠে যাচ্ছি। আমাদের কেবিনের দিকে আমাদের যাত্রাপথে বেশ কয়েক ধরনের কেবিন ভাড়া করা ছিল, সিঙ্গেল বেড, ডাবল বেড। আপনারা যে রুমটি এখন দেখছেন এখানে সিঙ্গেল 2টি বেড রয়েছে এই কেবিনটিতে, এবং এইরকমই বেশ কয়েকটি কেবিনের মধ্যে আরো একটি রয়েছে, আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডাবল বেডের একটি কেবিন। এর সাথে একটা বেলকনি আছে এবং সেখানে একটি হাত মুখ ধোয়ার জন্য বেসিন দেওয়া ছিল। এবং যতক্ষণে না এই কথা বলছি ততক্ষণে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে সদরঘাট থেকে হাতিয়ার উদ্দেশ্যে। গেঞ্জি চলতেছে এখানে, দেওয়া নেওয়া দেখবেন সবাই, গেঞ্জি আসতেছে। আমি না অশ্লীল। লঞ্চ ছেড়ে দেওয়ার পর আমরা প্রত্যেকে নিজেদের জন্য বরাদ্দকৃত গেঞ্জিগুলো পরে নিই। গেঞ্জিগুলো পরা শেষ করে আমরা চলে আসি লঞ্চের নিচতলায়। সেখানে এসে আমরা প্রত্যেকেই চা পান করি, এবং চা পান করতে করতে দেখা মিলে দিদার হোটেলের। আমাদের সাথেই ছিলেন দিদার ভাই, তো সেটা দেখে প্রত্যেকেই বেজায় খুশি। দিদার ভাইয়ের হোটেল থেকে হয়তো বা আমরা ফ্রিতেই রাতের খাবার খেতে পারবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, নিঝুম দ্বীপ কিংবা হাতিয়া দ্বীপ যেখানেই যাই না কেন সেখানে খাবারের খুব বেশি একটা পর্যাপ্ততা নেই। অর্থাৎ ঢাকা থেকেই লঞ্চে করে ডিম প্লাস বিভিন্ন ধরনের খাবার নিয়ে যাওয়া হয়। এবং একথা বলতে বলতে আমরা প্রত্যেকেই রওনা করি আমাদের লঞ্চের টপ ফ্লোরে উঠে যাওয়ার জন্য, অর্থাৎ ছাদে ওঠার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে বেয়ে বেয়ে সবাই ছাদে উঠে যাচ্ছে, অর্থাৎ বাদর ঝোলা যাকে বলে, বাদরের মতো ঝুলে ঝুলে সবাই ছাদের উপরে উঠে যাচ্ছে। কত রজনী জাগে না জানি, কত রজনী হালায় জাগে না জানি, খায় না দানা খায় না পানি, খায় না দানা খায় না পানি, ওই রুমের তারা রুমেরা তার ভাই মসার। এখন আমরা খাবারের জন্য যাচ্ছি, রাতের খাবার খাবো। আমার পেছনে ম্যাক্স ভাই আছেন, আমার সামনে শান্তনু। দ্বীপ জ্বর চল আনন্দ উৎসব। এরপর আমরা লঞ্চের ভেতরেই যে খাবারের হোটেল রয়েছে সেখানে প্রত্যেকে খাবার খেয়ে নিই। মাছ মাংস যার যেটা পছন্দ সেই অনুযায়ী আমরা প্রত্যেকেই রাতের খাবারটা গ্রহণ করি। এখানকার খাবারগুলো মোটামুটি ভালোই স্বাদের ছিল।
খেলাধুলায় মাথা গরম হয়ে যাওয়ার ফলে সজল আলী কাইজেনকে নিয়ে আমি চলে আসি নিচে আরেক পরত চা পানের উদ্দেশ্যে। সেখানে এসে চা পান করি এবং দেখতেই পাচ্ছেন সজল আলী কতটা ক্রেজি মুডে আছিল। বন্ধুরা, আমাদের মধ্যে এখন গান গাইতে চলে আসছেন আমাদের সবার প্রিয় বিখ্যাত এবং সে যে পরিমাণ গান রচনা করেছেন আপনারা সবাই শুনলে সেই বিষয়ে আপনাদেরও কিছু অভিজ্ঞতা তৈরি হবে। সেই জন্য আমাদের সবার প্রিয় কি যেন নামটা বলছে, ম্যাক্স ব্রো, কি ম্যাক্স? তাহলে আমি যখন ইয়েতে ছিলাম ওই 150 বাংলা না ইংলিশে বলবো। Firstly, when we were in the foundation training of 155, then I wrote a very charming song, mentioning every trainee, mentioning every trainee of our 155. তোরা রুদা বললো না মদ খালি খালি কোকা কোলা তোরা রোজা তোরা রোজা তুই দয়া তুললি তুই দয়া তুললি তুই তুললি সারা বেলা তুললি দাঁত কেলা তুললি দাঁত কেলা তোরা রোজা বললো না তুই সালসা খালি তুই খালি তুই নিউট্রিশন খালি তোরা স্বাস্থ্য যেখানে সার মারা যেখানে সার মারাম খানা শুনিলে প্রাণ চমকে ওঠে শুনিলে প্রাণ চমকে ওঠে দেখলে যেন ভুজঙ্গনা যেখানে সার মারাম খানা যেখানে সার মারাম খানা যে ধনের উৎপত্তি প্রাণ সেই ধনেরই নীল না যখন যে ধনেরই উৎপত্তি তালা দিয়া চাবি লইয়া আসেন সাই আমি ঘুম ছাড়তো কিনা ঘুম ছাড়া বাইরে যাই ঘুম ছাড়া বাইরে যাই মনোরে আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম সুন্দর দিন কাটাইতাম সুন্দর দিন কাটাইতাম যতক্ষণে ব্যাচেলরদের গানের আসর জমে উঠেছিল এর মধ্যেই আমরা পানিতে কিছু একটা পড়ার শব্দ শুনতে পাই। আমরা রুম থেকে বের হয়ে দেখতে পাই যে কেউ একজন পানিতে পড়ে গিয়েছেন। পরে অবশ্য খোঁজ নিয়ে জানতে পারি অবশ্য কেউ পড়ে যাননি, একজন মধ্যবয়সী মহিলা পানিতে ঝাঁপ দিয়েছেন।
এবং এর মধ্যেই তাকে খোঁজার জন্য এই মাঝ নদীতে পুরো লঞ্চেই একটা হট্টগোল শোরগোল শুরু হয়ে যায়। আপনারা যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে সেই মধ্যবয়সী মহিলার ভাই। পরে অবশ্য জানতে পারা যায় যে মহিলা লঞ্চ থেকে ঝাঁপ দিয়েছেন অর্থাৎ পানিতে লাফ দিয়েছেন, তিনি অবশ্য কিছুটা মাথায় সমস্যা ছিল, অর্থাৎ কিছুটা মানসিক ভারসাম্যহীনতার কারণেই তাকে ডাক্তার দেখানোর জন্য ঢাকায় নিয়ে আসা হয়েছিল। ডাক্তার দেখানো শেষে তাকে নিয়ে বাড়ি ফেরার পথে তিনি আবার এই মাঝ নদীতে রাত্রবেলা ঝাঁপ দিয়ে বসেন। বিয়ে দিছে যেহেতু তাহলে তো অবভিয়াসলি ই হবে। মাঝরাতে এবং মাঝ নদীতে একজন মহিলাকে খুঁজে বের করা খুবই দুরূহ কাজ ছিল। লঞ্চ কিছুক্ষণ সামনে যায়, কিছুক্ষণ পেছনে যায় এবং সেই মহিলাটিকে খুঁজে বের করার চেষ্টা করে, সেটা হয় জীবিত কিংবা মৃত, যেভাবেই হোক না কেন খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা চালায়। প্রায় ঘন্টাখানেক খুঁজে ফেরার পরে আমরা দেখতে পাই যে মহিলাটি কচুরিপানা ধরে ভেসে থাকার চেষ্টা করছে এবং তার প্রায় আধা ঘন্টা পরে আশেপাশে যেই জেলে নৌকাগুলো ছিল তারাও এগিয়ে আসে সেই মহিলাটাকে উদ্ধার করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন আপ্রাণ চেষ্টা করে সেই জেলের লোকগুলো জেলের নৌকাতে করে এসে সেই মহিলাটাকে উদ্ধার করে এবং পরবর্তীতে সেই মহিলাটাকে উদ্ধার করে নিয়ে আসা হয় লঞ্চে এনে তাকে একটি কেবিনে রেখে দেওয়া হয় যাতে করে সে পুনরায় আবার লঞ্চ থেকে ঝাঁপ না দেয় এবং এর মধ্যেই প্রায় রাত 3টার মতো বেজে যায়। আমরা দেখতে পাই আমাদের লঞ্চটি মির্জা কালু ঘাটে এসে ভিড়ে, আমরা সেটাই দেখছিলাম ততক্ষণ পর্যন্ত। বিভীষিকাময় এক রাত পার করে সকালবেলা আমরা পৌঁছাই নোয়াখালীর হাতিয়া দ্বীপে এবং যতক্ষণে আমরা পৌঁছাই ততক্ষণে ঘূর্ণিঝড় হামুন তার রূপ দেখানো শুরু করে দিয়েছে। ফ্রম হাতিয়া আমরা কি নামবো না চলে যাবো? কোনোভাবেই যাওয়া সম্ভব না। ইচ্ছা কি? আবহাওয়া এতই প্রবল খারাপ যে এখান থেকে ফিরে যাওয়া সম্ভব না। ক্যামেরায় মনে হচ্ছে খুব আরো বেশি মনে হচ্ছে। বিভীষিকাময় রাত পার করে আমাদের সামনে আসতে চলছে এক বিভীষিকাময় দিন, যেখানে ঘূর্ণিঝড় হামুন তাণ্ডব চালাবে আমাদের উপরে। পরবর্তী পর্বে সেটাই দেখা হচ্ছে আপনাদের সাথে। হ্যাঁ বন্ধুরা, আমরা অবশেষে সারা রাত্রে জার্নি শেষে আমরা আজ সকালে হাতিয়া দ্বীপে এসে পৌঁছেছি। আপনাদের সবাইকে হাতিয়া দ্বীপ থেকে স্বাগত এবং আপনারা দেখতেই পাচ্ছেন আকাশের অবস্থা। এই অবস্থার মধ্যেই এখন আমাদের পরবর্তী সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। আমরা কি ফিরতি লঞ্চে করে চলে যাব কি না, নাকি এখানে থাকবো, ইট উইল ডিপেন্ডস অন ওয়েদার কন্ডিশন।